বিকাল বাজে ৫টা। দিনের প্রথম সেমাই খাচ্ছি। আমার বাপ শুধু ঘুরতেছে, চরকার মতো ঘুরতেছে। উনি যে একটু ডাক দিয়ে বলবে যে নাস্তা বানানো শুরু করো, তারপরেও 12টা বাজতে পারে, শুরু করলে পরেও এটা বলার সাহস উনি পাচ্ছে না। মাগরিবের আজান দিচ্ছে শোনা যাচ্ছে। খাওয়া দাওয়া হালকা পাতলা করেছি। আর কার গাড়ি? আইসক্রিম দিচ্ছে একবারে কম। বেডশিট শুকা দিয়েছি। ওই মহিলার কারণে বাইরে কোনো কিছু শুকা দেওয়া যায় না শান্তিমতো। কয়টা যে বাজে তার কোনো হিসাব নাই। 10:30 বাজে নাকি 11টা বাজে নাকি 12টা বাজে তার কোনো উদ্দেশ নাই। বিকাল বাজে ৫টা। দিনের প্রথম সেমাই খাচ্ছি। বিকাল ৫টা বাজে, অথচ কালকে রাত থেকে খাওয়া শুরু হয়ে গেছে। চাঁদ রাত থেকে আমরা খাচ্ছি বিকাল ৫টা বাজে প্রথম সেমাই। এখন বাজছে সন্ধ্যা ৬টা। দিনে রানিং চলছে এখন, মানে মাগরিবের আজান দিচ্ছে শোনা যাচ্ছে। খাওয়া দাওয়া হালকা পাতলা করেছি। আর বিকালবেলা 2 ঘন্টার মতো একটু ঘুম দিয়েছি। ঘুম আর আটকাতে পারলাম না। চা খেয়ে কোনো কাজে দেয় নাই। মানে চেষ্টা করেছিলাম যেন ঘুমটা না আসে, কিন্তু হয়েছে কি যে হাজার চেষ্টা করেও মানে 2 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি। 2 ঘন্টা ঘুম আমি আটকাতে পারিনি, মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে। সারা রাত জাগলাম তো। এখন বাসায় কিছু মানে ওই যে ছোটা মোটা আমার ভাতিজির কিছু খেলার সাথী আছে, ফ্রেন্ড আছে, ওরা এসেছে, ওরা খাচ্ছে। আমাদের বাসায় তো কেউ আসে না ওইভাবে। এখন বিকালে হয়তো বা সন্ধ্যার পর একটু বাইরে বের হব। সন্ধ্যার পরে যদি বাইরে বের হই, সেখান থেকে ফিরে তারপর বাকি মানে নেক্সট ঈদের সেকেন্ড পার্টের যে ব্লগ, 2টা এপিসোড হিসেবে আসবে হয়তো বা ব্লগটা। পার্ট 1 আপলোড হওয়ার পরে পার্ট 2 আরেকটা আসবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেকেন্ড পার্ট। হচ্ছে আব্বু নামাজ শেষ করলে তারপরে চা বানাতে হবে। চা বানিয়ে চা খাবো। চা আজকে অনেকবার খাওয়া হয়েছে। সেই রাত, পুরো রাত জেগে আছি। রাত্রে খেয়েছি 2বার, একেবারে ভোর 6টা বাজে খেয়েছি। আবারও খেতে হবে। মানে ঘুমের সেই ঘাটতিটা পূরণ হয়নি। মানে হালকা হালকা কেমন যেন লাগছে। কার গাড়ি?
কিসে বড় ফেলে বল। আমার বাবা ওষুধের ডালা আর প্রেসক্রিপশনের ফাইল নিয়ে বসেছে, তীক্ষ্ণ মনোযোগ দিয়ে ওষুধ খাবে এখন। আমার বাবার অনেক পায়ে ব্যথা শুরু হয়েছে, তো মানে হাড় ক্ষয়ের কারণে ডাক্তার নিষেধ করেছে গরুর মাংস খেতে আপাতত। সকালবেলা রোস্ট করেছিল অনেকগুলোই, কিন্তু এখন দেখা যাচ্ছে রোস্ট নাই, তাকে তাই বাধ্য হয়ে খালি পোলাও খেতে হচ্ছে। জানি না এতগুলো রোস্ট কোথায় গেল, কেন খালি পোলাও খেতে হচ্ছে তাকে। মানে প্রত্যেকটা বেলার খাবার এত বেশি লেটে হয়, নর্মাল অবস্থায় থাকতে পারি না, ক্ষুধা অতিরিক্ত লেগেই যায় দিন শেষে। যেটা খাওয়ার কথা 10টায় 12টার ভিতরে, সেটা খেতে খেতে বেজে যায় রাত 1টা 1:30। দুপুরে যেটা খাওয়ার কথা 2টা বাজে, সেটা খেতে বেজে যায় 4টা। সকালে যেটা খাওয়ার কথা 10টায়, সেটা খেতে বেজে যায় 1টা। এই জন্য ক্ষুধাটা একটু চেপেই থাকে হালকা। আসসালামাইকুম, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে কিন্তু ঈদ না, ঈদের দ্বিতীয় দিন। ভোর হয়ে গেছে অনেক আগেই, এখন বাজছে সকাল 8টা। আমাদের বাসায় এখনো কেউ ঘুম থেকে উঠেনি। আর ওই যে যেটা বলেছি যে আমার তো একটা বদ অভ্যাস আছে যে রমজান মাসে সাহারির আগে ঘুমাই না, প্লাস সাহারির পরে ঘুমাতে ঘুমাতে আমার বাজে প্রায় 7টার মতো বেজে যায় আমার ঘুম আসতে আসতে। তো এই যে ঈদ গেল কালকে, গতকাল ঈদ ছিল, কালকে রাতে মানে 6টা বাজেও ঘুম আসে নাই। তো সেই জন্য হয়েছে কি, আজকে আর ঘুমাতেই পারিনি টোটালি। আর আজকে ঘুমাই নেই বলতে গেলে। এই যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন বেডশিট শুকা দিয়েছি। রাত্রেবেলা বেডশিটটা হালকা করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে ফেলেছি। রাত্রেবেলা ঘুম আসছিল না, কি করব। আর ঘরের ভিতর শুকা দেওয়ার কারণ হচ্ছে যে ওই মহিলার কারণে বাইরে কোনো কিছু শুকা দেওয়া যায় না শান্তিমতো। এই জন্য আমি আমার ঘরের ভেতরে ফ্যানের বাতাসেই আমার টুকিটাকি কাপড়গুলো সবকিছু শুকিয়ে ফেলি। এই জন্য আর বাইরে কিছু দেইনি। এখন হালকা হালকা ক্ষুধা লেগে গেছে, মনে হয় না 11টার আগে কেউ উঠবে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ঈদ মোবারক। ঈদ বলতে গেলে 3 দিন পর্যন্ত বলা যায়। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আর ওনাদের তো আবার সরকারি ছুটি আছে। এখন যে ওনারা ঘুম থেকে কয়টা বাজে উঠে তার কোনো ঠিক নাই। নাস্তা খেতে খেতে কখন খাই। কিন্তু আমার লেগে গেছে ক্ষুধা, কারণ আমি তো রাত্রে সজাগ ছিলাম। আর ওই যে বললাম যে রমজান মাসের কারণে আমার যে একটা অভ্যাস, সেটা প্রতি বছরই হয় যে 7টা বাজে ঘুম আসার একটা অভ্যাস হয়ে যায়। মানে আমি চাইলেও কোনোভাবেই আমি 5টার ভেতর বা 4টার ভিতর ঘুমাতে পারি না। সাহারি খাওয়ার পরে একেবারে ঘুমাতে হয়। তো নর্মাল রমজান মাসে না হয় একটু দেরিতে উঠলাম, কিন্তু এখন তো ঈদের সিজন চলছে, এখন তো আর দেরি করে উঠা যাবে না। আর আজকেও বলতে গেলে ঈদ ঈদ একটা ভাব আছে, কারণ আজকে মাত্র দ্বিতীয় দিন। ঘড়িতে বেজে গেছে 8:30। আবার শুয়ে পড়েছি, কিছু করার নাই, কারণ
নাস্তা খেতে খেতে অনেক দেরি আছে। নাস্তা বাজে তার কোনো হিসাব নাই। 10:30 বাজে নাকি 11টা বাজে নাকি 12টা বাজে তার কোনো উদ্দেশ্য নাই। সে কারণে বাধ্য হয়ে আবার একটু শুয়ে পড়লাম। ঘুমোতে পারবো না জানি, ঘুম আসবে না, মানে ঘুম আসার টাইম লিমিট সব কিছু ক্রস করে গেছে। এখন আর ঘুম আসার কোনো পসিবিলিটি নাই। আর ঘুম আসুক সেটাও আমি চাচ্ছি না। কারণ আমি জানি আমাদের বাসায় কীরকম কারবাল অবস্থা বানিয়ে রাখে তারা। আমার ঘরে বিস্কিট টিস্কিট এগুলো থাকে, হালকা পাতলা কিছু না কিছু আমি রেখে দিই, যে আমি জানি আমার কী কী ধরনের অভ্যাস আছে, হঠাৎ করে কখন কী ক্ষুধা লাগে বা কী দরকার পড়ে না পড়ে, তার জন্য আমি আলাদা একটা ফান্ডিং আমি রাখি কিছু না কিছু, যেন ক্ষুধা টুধা লাগলে কিছু একটা খেয়ে যাতে মরা যায় মৃত্যুর আগ মুহূর্তে। এক প্যাকেট বিস্কিট হলেও আমি আমার ঘরে রাখি। আমি জানি যে এখানে কি কন্ডিশন। তো আজকে তো ঈদের দ্বিতীয় দিন, আল্লাহ দিলে কোনো মানুষ আমাদের বাসায় আসবে না, এমনকি কোনো ফকির মিসকিন আমাদেরকে দিয়ে ঢুকবে না। তো রান্নাবান্না একসময় করলেই হবে, কোনো সমস্যা নেই। যে কেন যে বলছিলাম যে রোজার মাস আসলে অনেক ভালো ছিল, এই যে এখন বেলা বাজে 10:30, আমার বাপ শুধু ঘুরতেছে, চরকার মতো ঘুরতেছে। উনি যে একটু ডাক দিয়ে বলবে যে নাস্তা বানানো শুরু করো, তারপরেও 12টা বাজতে পারে, শুরু করলে পরেও এটা বলার সাহস উনি পাচ্ছে না। উনি শুধু ঘুরতেছে। এটা কি বলতে পারবে কিনা শেষ পর্যন্ত তাও জানি না। এখন কি কলা রুটি খাওয়া শুরু করতে হয় কিনা ঈদের পরের দিন, এটাও বুঝতে পারছি না। কারণ সাধারণ মানুষের পক্ষে তার সঙ্গে কথা বলা, ভদ্র ডিসেন্ট রুচিশীল মানুষের পক্ষে ওই মহিলার সাথে কথা বলাটা খুব দুরূহ কাজ। সবাই এটা পারে না। সেরকম লোক লাগে তাকে হ্যান্ডেল করার জন্য, তার মতো, তার ক্যাটাগরি, তার ক্লাসের। তো এই জন্যই ভাবি যে রমজান মাস গিয়ে আরো বিপদ হলো। রমজান মাসই ভালো ছিল। অন্তত দিন শেষে ইফতারিটা করলে সারাটা দিন মোটামুটি ঠান্ডা থাকা যায়।